নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের কিন্তু আমাদের ভারত মহাসাগরে আরেকটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। কারণ আগামী 12 থেকে আগামী 13 তারিখের মধ্যে আমাদের কিন্তু ভারত মহাসাগরে আরেকটা ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে পৌঁছাবে। বঙ্গোপসাগর থেকে তারপরে কিন্তু আমাদের ভারতের একাধিক উপকূলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কিন্তু একের পর এক তৈরি হচ্ছে আমাদের উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে আমাদের উত্তরবঙ্গের একাধিক এলাকাতে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেবো আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে তার জেরে আমাদের ঠিক কোন কোন জায়গায় হতে পারে আবারও বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার সঙ্গে আমরা এটাও আপনাদেরকে জানিয়ে দেবো কবে থেকে তাপমাত্রা আবারও হু করে বাড়বে। আমরা দেখেছি যে গত দুদিন কিন্তু ফের আবার একটু আমাদের বঙ্গেতে ঠান্ডা বেড়েছে। তো এই মুহূর্তে সবকিছু আপনাদের আপডেট দেবো, তো অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেই জায়গার নাম আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের রাডার কি দেখাচ্ছে। এই মুহূর্তে লাইভ রাডার আমরা অন করে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু জায়গাতে রয়েছে মেঘলা আকাশ, তার সঙ্গে কিন্তু কুয়াশার প্রভাবটা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের কিছুটা মালদাতে, তার সঙ্গে দেখুন উত্তর দিনাজপুরের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে শিলিগুড়িতে হালকা পাতলা কিন্তু রয়েছে মেঘলা আকাশ। আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটি পরিষ্কার। এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে। কোথাও কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চলে আসবো বৃষ্টিপাতের মোডে। এই মুহূর্তে কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই। আমরা দেখে নেব 3 তারিখ সকাল থেকে ওয়েদার কেমন থাকবে। আমরা চলে আসবো মেঘমাল অপশানে। আগামীকাল কিন্তু একটু মেঘলা আকাশ থাকতে পারে। আগামীকাল কিন্তু মোটামুটি দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আগামী 4 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হবে। এরপর আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 8 থেকে 9 তারিখের মধ্যে ফের আবারও কিন্তু একটা মেঘ আমাদের কিন্তু বঙ্গেতে প্রবেশ করবে। এই মেঘটা প্রবেশ করার ফলে কি হচ্ছে না, আগামী 9 তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গার আকাশ থাকতে পারে মেঘলা। তার সঙ্গে উত্তর বাংলাদেশ সেখানেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 10 তারিখ, 11 তারিখ আবারও কিন্তু আমরা পরিষ্কার ওয়েদার দেখতে পাবো। এরপর আগামী 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি আর কোথাও সেভাবে কিন্তু মেঘলা আকাশ নেই। এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বাড়ছে, কিন্তু গত দুদিন ধরে দেখলাম যা দেখতে পাচ্ছি একটু শীত কিন্তু পড়েছে, কিন্তু সেটা কিন্তু আর আগের মতো হবে না। যে আমরা দেখছিলাম না যে প্রায় 8 থেকে 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা ছিল, সেই 8 থেকে 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু আর আমাদের বঙ্গে ফিরে আসবে না। আপাতত কিন্তু এটাই আপডেট রয়েছে, কারণ আপাতত কিন্তু ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, একটু ঠান্ডা কমবে, লাস্ট আর একটা মোটামুটি একটু দিয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু আর আগের মতো হবে না। হালকা পাতলা কিন্তু ঠান্ডা থাকবে। এবং এই যে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা, আজও কিন্তু একটু ঠান্ডা রয়েছে। এবং এই মুহূর্তে দেখে নেবো যে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, এবং এই বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে তার প্রভাবে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের কিন্তু 3 তারিখ পুরোপুরি ওয়েদার পরিষ্কার রয়েছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে 3 তারিখ থেকে, কিন্তু আবারও তাহলে তাপমাত্রা বাড়বে। তার কারণ দেখুন, এই যে যখনই একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়, আপনাদের একটু ভালো করে দেখা, একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। যখন একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, কারণ উত্তর থেকে তো আমাদের এই উত্তর বাতাস আমাদের কিন্তু বঙ্গে আসে, যখন এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয় কিন্তু উত্তর বাতাসটা খুব একটা আসতে পারে না। তো আগামীকাল থেকে তাপমাত্রা ফের আবার একটু বাড়তে পারে। এবং 3 তারিখ দেখুন, এই যে বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তর ভারতের গিলগিট, লাদাখ, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের যদি আমরা বাংলার দিকে তাকাই তাহলে শুধুমাত্র দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং কিছুটা কিন্তু সিকিম রাজ্যে গ্যাংটকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর আপাতত কিন্তু আমাদের বাংলাতে 3 তারিখ বৃষ্টিপাত নেই, 3 তারিখ বৃষ্টিপাত নেই, 4 তারিখও খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত হবে। এরপর আগামী 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের দিকে একটু যা দেখতে পাচ্ছি, এদিকে গ্যাংটক এবং দার্জিলিং এ বৃষ্টিপাত হবে। শিলিগুড়িতে একটু বৃষ্টিপাত রয়েছে, খুব সামান্য পরিমাণে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কার্শিয়াঙে বৃষ্টিপাত রয়েছে। আপাতত কিন্তু ভারী বৃষ্টিপাত খুব একটা নেই বললেই চলে। আমরা চলে আসবো একেবারে 17 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পাবো। মোটামুটি আগামী 17 তারিখ পর্যন্ত চলে আসি, এর মধ্যে কিন্তু আপাতত বৃষ্টিপাত খুব একটা নেই, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখিনি বৃষ্টিপাতের পরিমাণটা কতটা থাকতে পারে। আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোটটাতে। এই মতে যদি 3 তারিখ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত আমরা দেখি, তাহলে আমাদের বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণিটা তৈরি হচ্ছে না, তার জেরে শ্রীলঙ্কাতে কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টি হবে আবারও। এবং আমাদের দক্ষিণ ভারতের করাইকল, তার সঙ্গে এদিকে দেখুন টন্ডি, এদিকে তানভেলি, তাছাড়া এদিকে তিরুচিপল্লির দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু আমাদের এই শ্রীলঙ্কাতে কিন্তু বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কাতে কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি আপাতত আমাদের যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই তাহলে আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে গিলগিট, লাদাখ, তার সঙ্গে জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত রয়েছে। দেখুন হাওয়ার ব্যাপার তো, হাওয়া তো যখন তখন তার গতি চেঞ্জ করতে পারে, হাওয়া কিন্তু পরিবর্তনশীল।
তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি যাতে কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই, কিন্তু এরা কিন্তু পরিবর্তন তো খুব একটা টাইম লাগবে না। তো অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো আবহাওয়ার চেঞ্জ আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। দেখুন 3 তারিখ সকালবেলা তাপমাত্রা সকালের দিকে কলকাতা থাকবে 16 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর থাকবে 12, দুর্গাপুর থাকবে 14, এদিকে রাঁচি থাকবে 14, খড়গপুর থাকবে 14, দীঘা থাকতে পারে 16 ডিগ্রি, দীঘা একটু বেশি থাকবে, এদিকে বর্ধমান থাকবে 13, কম থাকবে, নদিয়ার দিকে থাকবে 13 ডিগ্রি, মালদা 14, আলিপুরদুয়ার থাকবে 15, এবং এদিকে যদি আমরা দেখি বাংলাদেশে তাহলে রংপুর থাকবে 14, রাজশাহী 13, ময়মনসিংহ 14, সিলেট 12। এটা কিন্তু সকালের বা রাতের তাপমাত্রা আপনাদেরকে বললাম। ঢাকা থাকবে 16, খুলনা বরিশাল থাকবে 14 থেকে 16-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 15, এবং আগামীকালের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখুন সেই কিন্তু 29 ডিগ্রির ঘরে চলে আসবে, এবং ঢাকাতে কিন্তু সেই তাপমাত্রা বের হয়ে যাবে 30 ডিগ্রি। 3 তারিখ কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু ফের আবারও উত্তর হাওয়া আসতে কিন্তু একটু বাধা হতে হবে, যার কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং আপাতত গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখছিলাম যে ফ্যান ছাড়তে হতো, বিশেষ করে দুপুরবেলার দিকে। এখনো কিন্তু যে আপডেট দেখতে পাচ্ছি তাতে কিন্তু 3 তারিখ থেকে কিন্তু আবারও ফ্যান ছাড়তে হতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু 3 তারিখ যথেষ্ট বাড়বে। আমাদের বাংলাদেশে দেখুন ঢাকা হয়ে যাবে 30 ডিগ্রি, খুলনা থাকবে 30, যথেষ্ট পরিমাণে কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং আমাদের কলকাতা থাকবে 29 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর থাকবে 26, তার সঙ্গে এদিকে পুরুলিয়া থাকবে 27, বাঁকুড়া থাকবে সেম 27, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ারও কিন্তু বেশ তাপমাত্রা বাড়বে, 28, 26, 27-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। এই কটা দিন ধরে আমরা দেখছিলাম আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লো, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা তাপমাত্রা বাড়তো না। যা দেখতে পাচ্ছি 3 তারিখ কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গে তো বাড়বে, এবং তাপমাত্রা যখনই বাড়বে এবং এই উত্তর হাওয়ার দাপট কমবে, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, গরম পড়বে, এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গেতে এবার কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যে আমাদের বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণিটি তৈরি হয়েছিল তার জেরে কিন্তু যেটা বললাম যে ভারত মহাসাগরে প্রথমে তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু সেটা আমাদের বঙ্গোপসাগরে আসবে, তার প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে বা আমাদের কিন্তু বঙ্গেতে থাকছে না। আপাতত এই মুহূর্তে আপডেট এইটুকুই। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই আপডেটটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।